এপিসোড 6 এর শুরুতেই আমরা দেখতে পাই চিংচিং হসপিটালে ভর্তি। এখানে চিংচিং এর যখন জ্ঞান আসে তখন সে সামনে নানজাওকে দেখে বলে, আচ্ছা এই লোকটা কি এখন আমার স্বপ্নেও আসা ধরেছে। এরপরে সে ভালো করে তার চোখ মুছে দেখতে পায় নানজাও আসলেই তার সামনে দাঁড়িয়ে আছে। সে নানজাওকে জিজ্ঞেস করে, আমি এখানে কি করছি? নানজাও তখন বলে যে তুমি অফেন্ড হয়ে পড়েছিল, এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে আসছি। এর পরবর্তী সিনেই নানজাও তার অ্যাসিস্ট্যান্টকে কল দেয় এবং বলে যে তুমি হসপিটালে এসো, চিংচিং হসপিটালে ভর্তি, কিছু জিনিস কেনা লাগবে। এই কথাটা মিস জিয়াং শুনে ফেলে। তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, চিংচিং যেহেতু মেয়ে মানুষ, ওর অনেক কিছুই প্রয়োজন হতে পারে যেটা হয়তো তুমি বুঝবে না, আমি মেয়ে হয়ে বুঝতে পারবো, সো তোমার জায়গাতে আমি চলে যাচ্ছি। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি বরং আমার সঙ্গেই চলো। এরপরে অ্যাসিস্ট্যান্ট এবং মিস জিয়াং হসপিটালে চলে যায়। আমরা এখানে মিস জিয়াংকে দেখতে পাই, সে অনেক সুন্দর করে চিংচিং এর সঙ্গে কথা বলে এবং তাকে ফল কেটে দেয়। এখানে চিংচিং যখন ফল খেতে যাচ্ছিল তখন নানজাও চলে আসে এবং বলে, ডক্টর তোমাকে আম খেতে নিষেধ করেছে, কারণ আম থেকে তোমার আবার অ্যালার্জিক ভাবটা বাড়তে পারে। এই কারণে সে চিংচিংকে আম খেতে দেয় না। এদিকে নানজাও আবার চিংচিংকে জিজ্ঞেস করে যে আমি মার্কেটে যাচ্ছি, তোমার কি কিছু লাগবে নাকি? চিংচিং তখন বলে যে হ্যাঁ আমার কিছু জিনিস লাগবে। সে সবকিছু বলা শেষে বলে যে তার জন্য স্যানিটারি প্যাড আনতে। নানজাও তখন একটু লজ্জা পায় এবং নানজাও বলে যে সব জিনিস তুমি কিনে নিও। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা অ্যাসিস্ট্যান্ট এবং নানজাওকে দেখতে পাই, তারা দুইজনে শপিং করতে আসে। এখানে চিংচিং যেসব জিনিস নিতে বলেছিল সব জিনিসই নেয়, কিন্তু চিংচিং খাবারের জন্য যেসব আইটেম নিতে বলেছিল নানজাও সেসব কিছুই নেয় না, সে শুধু হেলদি খাবার নিচ্ছিল। এখানে অ্যাসিস্ট্যান্ট কিছু জাঙ্ক ফুড নিতে গেলে নানজাও বলে যেগুলো নেওয়া যাবে না, ডক্টর চিংচিংকে এখন শুধু হেলদি খাবার খেতে বলেছে। এই বলে নানজাও ওমেন সেকশনে যায় এবং সেখানে গিয়ে সে স্যানিটারি প্যাড নিতে থাকে। এই সময় অ্যাসিস্ট্যান্ট বলে, বস এগুলো নেওয়া কি খুব প্রয়োজন? নানজাও কোনো কথাই বলে না। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি কি সত্যি সত্যি চিংচিংকে পছন্দ করা শুরু করে দিয়েছেন? তখন নানজাও বলে যে না, সেরকম কিছুই না। আমার জন্য যেহেতু চিংচিং এর এই অবস্থা হয়েছে, এর জন্য আমি চিংচিং এর জন্য এই সমস্ত কিছু করছি। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট ও নানজাও চিংচিং এর সকল প্রয়োজনীয় জিনিস তার কাছে এনে দেয়। চিংচিং সকল জিনিস দেখে অনেক বেশি খুশি হয়। এর পরবর্তী সিনে চিংচিং তার ফ্রেন্ড জে ইংকে কল দেয়। জে ইং তার কাছে আসে এবং চিংচিংকে বলে, তুমি তো বলেছিলে তোমার অল্প কিছু হয়েছে, এখানে তো আমি দেখছি যে তুমি অনেক বেশি অসুস্থ। তখন চিংচিং বলে, আমি তোমাকে এখানে রেখেছি কাজের জন্য, তুমি জানো না এই কাজটা আমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। তখন জে ইং বলে, তোমার কি এই কাজগুলো করা অনেক বেশি দরকার? তখন চিংচিং বলে, আমার জীবনের থেকেও বেশি। জে ইং বলে, তোমাকে এসব কাজ করা লাগবে না, আমাকে সাবমিট করে দাও, আমি সকল কাজ ঠিকভাবে করে দেব। তখনই সেখানে নানজাও চলে আসে এবং সে দেখে যে চিংচিং এর স্যালাইন শেষ হয়ে গিয়েছে। নানজাও এখানে এসে এই জিনিসটা ঠিক করে দেয় এবং সে জেইংকে বলে, তুমি যখন কারোর যত্ন নিতে পারো না তখন তার কাছে আসো কেন? এমনিতেও নানজাও একটু জেলাস বোধ করছিল। তখন জেইং বলে, তুমি আমাকে এই কথা বলছো? তোমার জন্য আজকে চিংচিং এর এই অবস্থা, তোমাকে বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল। এরপরে নানজাও জেইংকে এখান থেকে বের হয়ে যেতে বলে। চিংচিং বলে, তুমি এটা করতে পারো না, এই কাজটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লিজ আমাকে একটু কাজ করতে দাও। নানজাও রাজি হয়ে যায় এবং বলে যে আমি এখানে বসে থাকছি, তাড়াতাড়ি কাজ করো তোমাদের। এখানে চিংচিং কিছু জাঙ্ক ফুড খেতে যায়। নানজাও বলে, এগুলো কে নিয়ে আসছে? চিংচিং বলে যে ইং নিয়ে আসছে। নানজাও বলে, এগুলো তো খাওয়াই যাবে না। সে তাড়াহুড়ো করে এই জিনিসগুলোকে ফেলে দেয়। চিংচিংকে নানজাও বলে যে তোমাকে এখন শুধু হেলদি খাবার খেতে হবে। সে হেলদি খাবার খাচ্ছিল, এমন সময় চিংচিং এর ভাই সাং তাকে ফোন করে। সাং তাকে ফোন করে বলে, চিংচিং আমি তোমার বাসায় আসছি, আমি কিছু খাবার রান্না করেছিলাম সেগুলো নিয়ে। চিংচিং তখন সাথে সাথে তার বান্ধবী সুকে ফোন করে এবং বলে, তুমি তো জানো আমি হসপিটালে, তাই না? ভাইয়া যদি জানতে পারে আমি হসপিটালে তাহলে ও আমাকে অনেক বেশি কথা শোনাবে, আমি চাচ্ছি না ওর কথা শুনতে। তুমি প্লিজ যে করেই হোক নানজাওয়ের বাসাতে যেন ভাইয়া না যায় সেই জিনিসটা একটু কিছুদিন খেয়াল রাখো। এরপরে আমরা সুকে দেখতে পাই, সে চিংচিং এর ভাইয়ের কাছে চলে যায় এবং বলে, চিংচিং অনেক বেশি ব্যস্ত, তো আমার ফটোগ্রাফের মডেল ওর হওয়ার কথা ছিল, ওর জায়গায় তুমি একটু আমাকে হেল্প করে দেবে? এখানে সাং সুয়ের কথায় রাজি হয়ে যায়। এর পরের দিন সে তাকে একটা ফ্লাওয়ার কম্পিটিশনে নিয়ে যায়। লাস্টে যেদিন সে সাংকে আটকাতেই পারছিল না তখন সে পেট ব্যথার অভিনয় করে। সাং তখন সুকে হসপিটালে নিয়ে যায়। যে হসপিটালে সাং সুকে নিয়ে আসছিল সেই হসপিটালেই মূলত চিংচিং অ্যাডমিট ছিল। এখানে নানজাও চিংচিংকে জানায় যে ডক্টর তোমাকে কালকে রিলিজ করে দিয়েছে। এমন সময় সে দেখতে পায় যে তার ভাই হসপিটালে প্রবেশ করছে, সে নানজাওকে নিয়ে লুকিয়ে পড়ে। এদিকে সাং শুয়ে সকল রিপোর্ট নিয়ে আসে ডক্টরের থেকে এবং বলে যে তুমি তো ঠিকই আছো, তোমার তো কোনো সমস্যা নেই। এর পরবর্তী সিনে আমাদেরকে নানজাও এবং চিংচিংকে দেখানো হয় তারা বাসায় চলে আসে। এই দিন সাং তাদের সঙ্গে দেখা করতে আসে। সাং এখানে তার বোনকে বলে, তোমার সঙ্গে অনেকদিন দেখা হয় না, তুমি কি আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ? তখন চিংচিং বলে, আরে ভাই না, এরকম কোনো ব্যাপার না, আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো তাই।
এখানে সে নানজাওকে বলে তার জন্য জুস নিয়ে আসতে। নানজাও যখন তার জন্য জুস নিয়ে আসে তখন সে অনেক বেশি আদিক্ষেতা করতে থাকে তার ভাইয়ের সামনে। আর এই জিনিসটা সাংয়ের দেখে একটু বেশি ইরিটেট হতে থাকে, সেখান থেকে চলে যায়। পরে তার পিছে পিছে চিংচিং আসে এবং বলে যে আরে ভাই তুই কোথায় চলে যাচ্ছিস তারা। তখন সাং বলে তুই অনেক বেশি হ্যাপি আছিস তাই না, তোর হ্যাপি থাকাটাই আমার জন্য ইম্পর্টেন্ট। তখন চিংচিং বলে ঠিকই আছে, কিন্তু তুই যদি বারবার এভাবে আসিস তাহলে তো আমার ব্রেকআপ হয়ে যাবে, সারা জীবন তোর ঘাড়ের উপর বোঝা হয়ে যাব। তখন সাং বলে তুই কোনোদিন আমার ঘাড়ে বোঝা ছিলি না, আর এইসব কথা বলবি না। ঠিক আছে ঠিক আছে, আমি আর এত ঘন ঘন তোর এখানে আসবো না। এই বলে তার ভাই সেখান থেকে চলে যায়। আমরা এখানে চিংচিংকে দেখি সে নানজাওর কাছে আসে এবং নানজাওকে বলে যে ভাইকে আমি বলে দিয়েছি এরপর থেকে ও আর এখানে আসবে না, তার মানে আমারও আর এই বাসাতে থাকার কোনো প্রয়োজন নেই, আমি কালই তোমার এই বাসা থেকে চলে যাব। এখানে রাত্রে আমরা নানজাওকে দেখতে পাই, সে যখন শুয়ে পড়ছিল তখন তার চিংচিং এর কাণ্ড কারখানার কথা মনে পড়তে থাকে এবং সে ভাবছিল যে চিংচিং কালকে সকালে এখান থেকে চলে যাবে। আমরা এখানে চিংচিংকে দেখতে পাই সে সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিল এবং তার জিনিসপত্র যাতে এ বাসায় একটাও না থাকে সেদিকে সে খেয়াল রাখছিল। সকালে যখন চিংচিং নানজাওয়ের জন্য একটা চিঠি লিখে চলে যাচ্ছিল, এমনই সময় সেই বাসাতে আসে হচ্ছে নানজাওয়ের মা। নানজাওয়ের মাকে দেখে চিংচিং তো একদম শক খেয়ে যায়। সে নানজাওয়ের মাকে বসতে বলে। তখন নানজাওয়ের মা তাকে বলে তুমি এ বাসাতে ছিলে চিংচিং, নানজাও কিন্তু আমাকে বলেনি। তখন চিংচিং বলে হ্যাঁ আন্টি ছিলাম, কিন্তু এখন চলে যাচ্ছি। তখন নানজাওয়ের মা দেখে বলে যে কেন তুমি চলে যাচ্ছ। নানজা এরপরে তার চোখ পড়ে ফটোগ্রাফির দিকে, যেগুলো কিনা নানজাও এবং চিংচিং একই সঙ্গে ছবি তুলেছিল। সে তখন মনে মনে বলে চিংচিং এর জন্য আমার ছেলের জীবনে অনেক বেশি পরিবর্তন আসা শুরু করে দিয়েছে, চিংচিংকে নানজাওয়ের জীবন থেকে এভাবে চলে যেতে দেওয়া যাবে না। তখন সে বলে নানজাও তোমাকে কিছু বলেছে। চিংচিং বলে যে আসলে সেমন কিছু না, নানজাও আর আমি অনেক বেশি আলাদা, দুইজন দুই মেরুর মানুষ, তাই আমাদের এক হওয়া সম্ভব না, এই জন্যই আমি ওর বাসা থেকে চলে যাচ্ছি। তখন নানজাওয়ের মা চিংচিংকে বলে কখনোই না, তুমি এ বাসাতেই থাকবে, আর নানজাও যদি তোমাকে কিছু বলে আমি নানজাওয়ের পা ভেঙে দেব। আর এইখানেই 6 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।